পেয়ারাগুলো, পেয়ারা না সরি আঞ্জির বলি আমাদের এখানে। তো আঞ্জিরগুলো দেখে দিচ্ছে, ও সাইজ কি রে ভাই। তো গাইস এটা হচ্ছে আমাদের চাট মশলা। নাইস, ইংরেজি বলতে হয় মাঝে মাঝে। আমাকে শুরুটা টেস্টটা কেমন কেমন টেস্ট? ইংরেজিতে বলো না। হোয়াট ইজ ইউর আঞ্জির টেস্ট? আঞ্জিরটা কেমন লাগছে? আঞ্জির ইউর ভেরি নাইস, ইনটা খেতে সুইট সুইট। তো গাইস আজকে সকালটা ছিল অনেকটাই সুন্দর। আর হ্যাঁ, হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম একটা রিলেটিভের বাড়িতে। না মানে বাড়িতে বললে ভুল হবে, আমরা চলে গিয়েছিলাম তাদের একটা পেয়ারা বাগানে। আর হ্যাঁ, বরজাহান গাছের উপর উঠেছিল আর আমি নিচে দাঁড়িয়ে পেয়ারাগুলো ক্যাচ করছিলাম। মানে বেশি পেয়ারা পারিনি, 2-3টে পেয়ারা পাড়ার পর সেগুলো নিয়ে আমরা হাঁটতে হাঁটতে আমাদের কি বলে মানে আমরা আমাদের টার্গেটে এগোতে লাগলাম। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সরি, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। অ্যান্ড আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো গাইস তোমাদের জন্য আবার একটা চকচকে ধকধকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর আমরা গিয়েছিলাম একটা মানে কি, এটা তো আমরা তখন আমাদের গ্রামেই আছি। আর ওটা মানে এটা একটা অন্য পাড়া, যাদের বাড়ি গিয়েছিলাম তারা আমাদের নিজেদেরই। তো ওদের পেয়ারা গাছে অনেক বড় বড় পেয়ারা হয়। তো আমরা দুজনে গেলাম, বরজাহান আর আমি। আর এও আমাদের সঙ্গে যায়নি, রাস্তায় দাঁড়িয়েছিল। তো আমরা আঞ্জির নিয়েছি 3টে পেয়ারা। আমরা পেয়ারা বলি না, আঞ্জিরই বলি। তো গাইস দেখতে পাচ্ছ মানে কি বলবো, 3টেতে 1 কেজি হয়ে যাবে মনে হচ্ছে। তো আমরা এটা নিলাম। আর তার সঙ্গে ওদের বাড়ি থেকে এই যে নুন লঙ্কা একটু বেশি উঠলে ভালো হতো বল। এটা ঠিক অ্যাডজাস্ট করে নেবো। তো আমরা এখন যাবো একটা জায়গাতে, ঠিক আছে? দেখতে পাচ্ছি আমরা কীরকম দিকে যাচ্ছি। তো একটা নিরালা জায়গাতে বসে আমরা এগুলো এনজয় করতে করতে খাবো। আর তোমাদেরকেও হালকা করে এনজয় দেওয়ার চেষ্টা করবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ও কাকা দেখো না, ওরকম করে লজ্জা লাগে। বলবে নাকি আমার ভিডিওতে? হ্যাঁ কি বলবো? বল বল, যা কিছু বল আমার গাইজ দিকে বল। হে গাইজ, কেমন আছো সবাই? বল না বে, বল আর কিছু বল। হ্যাঁ কি আর বল, বলবি না? তুমি গাইজ দেখতে পাচ্ছ এদের মানে মুড একটু খারাপ, কারণ বুঝতে পারছো এসব ভালো ছেলে লয় তো এগুলো প্রত্যেকদিন কত কত প্রেম করতে দেখা হচ্ছে। আমার মতো সিঙ্গেল থাক, আমার বলছি সত্যি বলি না, আমার সিঙ্গেল থাক, অল টাইম এনজয়। কে সিঙ্গেল? ওই তো মিছে কথা বলি না। হ্যাঁ গাইস, এদের সম্বন্ধে যতটা আমি খারাপভাবে বলছি, এরা অতটা খারাপ নয়, কিন্তু এর থেকে আর একটু বেশি খারাপ। বেশি খারাপ, সরি হ্যাঁ মানে এদের খারাপের লেগে বলছি না, মানে খারাপ, কিন্তু যতটা খারাপ বলছি অতটা খারাপ লাগে। ভালো ছেলে ওটা কিন্তু খারাপ আছে, মানে আমার থেকে খারাপ এটা বলতে পারো। ওখানে এখন আমরা জায়গা খুঁজছি কোন জায়গাতে খাবো। মানে এই জায়গাগুলো তো মানে কি বলবো, ঝোর ঝাপ, সে নৌকায় বসে বসে খাবি। হ্যাঁ একটাই প্রবলেম, আর প্রবলেমটা হচ্ছে কি আমাদের কাছে কোনো রকম পানি নাই। আঞ্জির মানে তো পানি নাকি রসের পানি এর পরিষ্কার লাগছে এখানে। ও বাবা, তো গাইস এই জায়গাটা অনেক ঝোর ঝাপ ছিল, কিন্তু এই যে হচ্ছে ব্যানা, এই ব্যানাগুলো কিন্তু এই যে এরকম ছিল, এগুলো কিন্তু কেটে পরিষ্কার করে দিয়েছে। এবার পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। এবার উপরে উপরে হাঁটতে হাঁটতে আসতে পারবো। নৌকাটা ওই ছাই দিয়ে করবো, ঠিক আছে? তো এই গাইস আমাদের এখন সেট আপ করা হয়ে গেছে পুরো নৌকাটা, ঠিক আছে? আর এবার আমাদেরকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে সব কিছু। আরেকবার আমাদের পেয়ারা না সরি আঞ্জির বলি আমাদের এখানে। তো এই আঞ্জিরগুলো দেখে দিচ্ছে, ও সাইজ কি রে ভাই, সেরা সাইজ সেরা। এইটা একটু ছোটো আর এই দুটো একটু বড়ো। আর ছোটো বলে কিছু মনে করি না, ঠিক আছে? আর নুন লঙ্কাটা কই? তো গাইস এটা হচ্ছে আমাদের নুন অ্যান্ড লঙ্কা, কিন্তু এটা হ্যাঁ চাট মশলা। এইটা কিন্তু ভালো হয়নি, কারণ ভিজা ভিজা হয়ে গেছে। দেখি আর কম করে নুন লঙ্কা খাবি, ঠিক আছে? কম আছে ওটা, কম নেই না কাঁচা লয়, আমি একাই খেলবো এটা। তো গাইস এই দেখতে পাচ্ছ পেয়ারা, এগুলো কিন্তু আমরা ধুবো না এখানে, কারণ আমরা ওখান থেকে ধুয়ে এনেছি, তখন ভিডিওটা করা হয়নি। কষা মনে জানি না, তুই গাইস খেতে পুরো নাইস। তো গাইস আঞ্জিটা কিন্তু সেরা আছে, বাট একটু কষা কষা লাগছে উপরের দিকটা। আমি মশলা ঢোকাতে পারছি না, এত বড় কাটতে হতো এটা। নুন না করে দিয়ে অল্প লাগছে, অল্প। এবার লাজুক ছিল, লজ্জা করছিস। তো আপনার কেমন লাগছে আবিদা? হ্যাঁ কথা বল, কেমন লাগছে? ভালো লাগছে, নাইস। ইংরেজি বলতে হয় মাঝে মাঝে, নাইস লাগে। বলছেন আপনার কেমন লাগছে? হ্যাঁ ঠিক আছে। তো আমি ভাবছি আজ থেকে ইংলিশে মাঝে মাঝে কথা বলবো, ঠিক আছে? ইংলিশ মোটামুটি জানি, যেমন ধরো ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম, নাইস, ইয়েস এগুলো পারি।
এবার আমাকে শুরুটা টেস্টটা কেমন? কেমন টেস্ট? ইংরেজিতে বলো না। হোয়াট ইজ ইউর রাঞ্জির টেস্ট এরকম বলতে হবে। বল আমরা বাংলা। বাংলাদেশি বল বল কি বলবো? রাঞ্জিটা কেমন লাগছে আমাকে বল। আঞ্জিরটা কেমন লাগছে? আঞ্জির ইউ আর ভেরি নাইস ইন দ্য খেতে সুইট ইন টক টক। আমরা ইংরেজি বুঝি না। বাংলায় হচ্ছে এটা আঞ্জির নয়, এটা হচ্ছে অমৃত। গাইস আমি ব্লগের মধ্যে একটু ফালতু বলে থাকি, একটু বেশি কথা বলি, এটা আমার এখানে প্রবলেম মনে হয়, তো কিছু মনে করো না তোমরা। তাই আঞ্জি খেতে খেতে পুরো প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ এত বড় এটা আমাদের মুখে ঢুকাতেই পারছি না, আমাদের কেটে আনতে হতো। আর ঝাল লাগেনি, কোনো আর লাগেনি, বল না বেশি করলে সেই যখন লিখছে। শান্তি শান্তি। তো গাইস এরকম একটা সুন্দর শান্তশিষ্ট নদীর সাইডে বসে বন্ধুদের সঙ্গে এরকম করে নুন লঙ্কা দিয়ে বড় বড় আপেলের মতো আঞ্জি খাওয়া। এটা কিন্তু আপেলের থেকে এটা আমি বেশি বলতে না লাগে শুনেছি। আমরা যে এই মুহূর্তে যে মজাটা আমরা করছি সবাই মিলে, এই যে এগুলো কিন্তু আমাদের মধ্যে একটা গ্রামের ছেলেদের সম্ভব। তারা হ্যাঁ গ্রামের মেয়েদেরও সম্ভব, কিন্তু শহরের ছেলে বা মেয়ে তারা কিন্তু এরকম এনজয় করতে পারে না। তারা মেয়েরা খেতে পারে, বাড়িতে বসে খেতে হবে, ঠিক আছে। এইরকম করে এরকম একটা সুন্দর ন্যাচারাল দৃশ্য পাবে না, ওই নদীর ধারে আবার নৌকার উপর বসে আর নুন লঙ্কা দিয়ে দেশি স্টাইলে এরকম করে এনজয়টি আলাদা। বল কেমন লাগে? মজা হচ্ছে না হয়নি? তাইলে দিনকে দিন না আমি কিরকম একটা ল্যাডাস টাইপের হয়ে যাচ্ছি, ভিডিওগুলো ভালো ভালো হচ্ছে না, তো আমারও কষ্ট হয়, কিন্তু আমি তোকে খেলি তার বলছি। আঞ্জির খাওয়া কমপ্লিট, ঠিক আছে, মানে পেয়ারা খাওয়া কমপ্লিট। আর এগুলো বেড়েছে, এগুলো মানে শুধু নুন বেশি, মানে ঝাল নাই, ওই জন্য খুব একটা টেস্ট নাই। এগুলো আমরা নষ্ট করবো না, বেড়েছে তখন এইভাবে এগুলো গেট লাগিয়ে এখানে একটা জায়গায় রেখে দেবো। যদি থাকে আর কি, যদি আবার কাল পরশুর মধ্যে যদি কখনো দরকার পড়ে, যদি কিছু খাবার জিনিস পায়, মাছ টাছ পোড়ায়, আমরা গানবো। আমরা আনবি? সত্যি বল। আচ্ছা করে হ্যাঁ এখানে আনবি তো? কবে? কালকে? সত্যি করবো। হ্যাঁ। তো এগুলো আমরা এখন রাখবো কোথায়, কিন্তু কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না। তো এখানে রাখছি, এর ভুট্টের মধ্যে খেলিবা দাঁড়া ভালো করে একটু ই কর, টাকা একটু মানে একটু সাইডে করে টাকা। রেডি? তুলবো? ছুট তুলবো? ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা আমরা এখন আছি এই যে রাস্তার মাঝখানে, আর হ্যাঁ ঘরের দিকে যাচ্ছে, ঘরের দিকে যেতে যেতে একটা সুন্দর জিনিসের সঙ্গে দেখা হয়ে গেলো, তোমাদের সঙ্গে একটু পরিচয়টা করে দিই। তবে দেখতে পাচ্ছ কত কত এখানে লজ্জাপতি, এগুলো সব লজ্জাপতি, ঠিক আছে। মানে লজ্জাপতি বলতে কি, এই যে এরকম হাত দেবো, মানে এরকম শুধু হাত বুলিয়ে দেবো আর সব মুজে যাবে। যেরকম একটা সিঙ্গেল দেখায়, এই যে এইটা, ঠিক আছে, এটা হাত দিলাম, এই যে মুজে গেলো। এই যে এই পাতাটা হাত দিয়ে দিলাম, এই যে মুজে গেলো। এই পাতাটা 1 2 3, এই তো 1 2 3, বাস। তো গাইস দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে মুজে যাচ্ছে, যেটাতে হাত দেবো সেটাই লটকে পড়ে যাচ্ছে। ওয়াও জিনিস, মানে এগুলো এরকম পাতাগুলো মেলে আছে, তো এরকম শুধু একবার পাটা বুলিয়ে দেওয়া, বা সব মুজে গেলো, সব মুজে গেলো।